শ্রীমদ্ ভগবদ গীতা, যেখানে এমন সব উপদেশ রয়েছে যা আপনার সব সমস্যার সমাধানের পথ বলে দেয়। তা সেই সমস্যা যে কোনো যুগ, কাল অথবা সময়ের হোক না কেন, সব কিছুর একটাই নিদান ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান। আপনারা জানতে পারবেন সাংসারিক অশান্তি, কর্মক্ষেত্রে ঝগড়া বিবাদ, বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ, পিতা মাতা সন্তানের মধ্যে মনোমালিন্য, কেরিয়ারের সমস্যা, কোন অবস্থায় কী করা উচিত এবং গীতা জ্ঞানের মাধ্যমে এ সমস্ত সমস্যার সমাধান। নমস্কার, কৃষ্ণ কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজই ভিডিওতে আপনারা শুনবেন সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগের শ্লোক 25 থেকে। আগের শ্লোকগুলি এবং আগের অধ্যায়গুলি না শুনে থাকলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে শোনার অনুরোধ রইল। তাহলে চলুন আপনিও জেনে নিন শ্রীকৃষ্ণের বলা জীবনের জ্ঞান, যা শোনার পর আপনি জীবনের বাস্তবিক অর্থ তো বুঝতে পারবেনই, তার সাথে পাবেন জীবনের সাথে জুড়ে থাকা বহু প্রশ্নের উত্তর। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ শ্লোক 25। গীতার গান। উপরোক্ত মূঢ়লোক নাহি দেখে মোরে, আমি যে অব্যয় আত্মা অজয় অমরে। অনুবাদ: আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না। তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি, তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপকে জানতে পারে না। এই শ্লোকের তাৎপর্য হল, অনেক সময় অনেকে যুক্তি দেখায় যে শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে ছিলেন তখন তিনি সকলেরই গোচরীভূত ছিলেন, তাহলে এখন তিনি সবার সামনে প্রকট হন না কেন? কিন্তু প্রকৃতপক্ষে তিনি সকলের কাছে প্রকাশিত হননি। শ্রীকৃষ্ণ যখন এই বসুন্ধরায় অবতরণ করেছিলেন তখন কয়েকজন দুর্লভ মহাত্মাই কেবল তাকে পরমেশ্বর ভগবান বলে জানতে পেরেছিলেন। কৌরব সভায় যখন শিশুপাল সভার অধ্যক্ষরূপে শ্রীকৃষ্ণকে নির্বাচিত করণের বিরোধিতা করেন, তখন ভীষ্মদেব শ্রীকৃষ্ণকে সমর্থন করে তাকে পরমেশ্বর ভগবান বলে ঘোষণা করেন। সেই রকম পঞ্চপাণ্ডব আদি কিছু সংখ্যক মহাত্মাই কেবল তাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পেরেছিলেন, সকলে পারেননি। অভক্ত সাধারণ মানুষের কাছে তিনি প্রকাশিত হননি। তাই ভগবদ্গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন যে তার শুদ্ধ ভক্ত ছাড়া আর সকলেই তাকে তাদেরই মতো একজন বলে মনে করে। তিনি কেবল তার ভক্তদেরই কাছে সমস্ত আনন্দের উৎসরূপে নিজেকে প্রকাশ করেছিলেন, কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন অভক্তদের কাছে তিনি নিজেকে যোগমায়ার দ্বারা আবৃত করে রেখেছিলেন। শ্রীমদ্ ভাগবতে কুন্তী দেবী তার প্রার্থনায় বলেছেন যে ভগবান যোগমায়ার যবনিকার দ্বারা নিজেকে আবৃত করে রাখেন, তাই সাধারণ মানুষ তাকে জানতে পারে না। যোগমায়ার আবরণ সম্পর্কে উপনিষদে বলা হয়েছে, হে ভগবান, তুমি সমস্ত ব্রহ্মাণ্ডের প্রতিপালক, তোমাকে ভক্তি করাই হচ্ছে পরম ধর্ম। তাই আমি তোমার কাছে প্রার্থনা করি যেন তুমি আমাকেও পালন করো। তোমার অপ্রাকৃত রূপ যোগমায়ার দ্বারা আচ্ছাদিত। ব্রহ্মজ্যোতি তোমার অন্তরঙ্গা শক্তির আবরণ। কৃপা করে তুমি তোমার এই জ্যোতির্ময় আবরণকে উন্মোচিত করে তোমার সচ্চিদানন্দ বিগ্রহের দর্শন দান করো। ভগবানের সচ্চিদানন্দ বিগ্রহ তার চিন্ময় শক্তি ব্রহ্মজ্যোতির দ্বারা আচ্ছাদিত, এবং এই কারণেই অল্প বুদ্ধি সম্পন্ন নির্বিশেষবাদীরা ভগবানকে দেখতে পায় না। শ্রীমদ্ ভাগবতেও ব্রহ্মা তার প্রার্থনায় বলেছেন, হে পরম পুরুষোত্তম ভগবান, হে পরমাত্মন, হে সমস্ত রহস্যের স্বামী, এই জগতে আপনার শক্তি ও লীলা কে হিসাব করতে পারে? আপনি সর্বদাই আপনার অন্তরঙ্গা শক্তির বিস্তার করেছেন, তাই কেউই আপনাকে বুঝতে পারে না। বিদ্বান বৈজ্ঞানিকেরাও পণ্ডিতেরাও এই পৃথিবীর ও অন্যান্য গ্রহের সমস্ত অণুপরমাণুর হিসাব করতে পারলেও কিন্তু তবুও তারা কখনোই তোমার অনন্ত শক্তির হিসাব করতে পারে না, যদিও তুমি সকলের সামনে বিদ্যমান।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেবল অজেয় নন, তিনি অব্যয়। তার শ্রী বিগ্রহ সচ্চিদানন্দময় এবং তার সমস্ত শক্তি অক্ষয় অব্যয়। শ্লোক ২৬। গীতার গান। আমার আনন্দরূপ নিত্য অবস্থিতি, সে কারণে হে অর্জুন ত্রিকাল বিধিতি। বর্তমান ভবিষ্যৎ অথবা অতীত, সমস্ত কালের গতি আমাতে বিদিত। কিন্তু মূঢ়লোক যারা নাহি জানে মোরে, ঈশ্বর পরম কৃষ্ণ বিদিত সংসারে। অনুবাদ। হে অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। আমি সমস্ত জীব সম্বন্ধে জানি, কিন্তু আমাকে কেউই জানে না। এই শ্লোকের তাৎপর্য হল ভগবানের রূপ নির্বিশেষ বা সবিশেষ, সেই সম্বন্ধে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে। নির্বিশেষবাদীদের ধারণা অনুযায়ী শ্রীকৃষ্ণের রূপ যদি মায়া হতো, তাহলে আর সমস্ত জীবের মতো তারও দেহান্তর হতো এবং তার ফলে তিনি তার পূর্বজীবনের সব কথা ভুলে যেতেন। জড় শরীর বিশিষ্ট কেউই তার পূর্বজন্মের কথা মনে রাখতে পারে না এবং তার ভবিষ্যৎ জন্ম সম্বন্ধে ভবিষ্যৎবাণী করতেও পারে না। তাছাড়া তার বর্তমান জীবনের পরিণাম সম্পর্কেও পূর্বাভাস দিতে অক্ষম। অতএব সে তার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে অজ্ঞ। জড়জগতের কলুষ থেকে মুক্ত না হতে পারলে কেউই অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে অবগত হতে পারে না। সাধারণ মানুষের সঙ্গে যার তুলনা হয় না, সেই ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে তিনি পূর্ণরূপে জানেন অতীতে কি হয়েছিল, বর্তমানে কি হচ্ছে এবং ভবিষ্যতেও কি হবে। চতুর্থ অধ্যায়ে আমরা দেখেছি যে ভগবান শ্রীকৃষ্ণ কোটি কোটি বছর আগে সূর্যদেব বিবস্বানকে যে উপদেশ দিয়েছিলেন তা সম্পূর্ণরূপে তার মনে আছে। শ্রীকৃষ্ণ প্রতিটি জীব সম্বন্ধেই জানেন, কারণ তিনি পরমাত্মা রূপে প্রতিটি জীবেরই অন্তরে বিরাজ করছেন। কিন্তু যদিও তিনি পরমাত্মা রূপে প্রতিটি জীবের অন্তরে এবং এই জগতের অতীত ভগবত ধামে ভগবৎ স্বরূপে বিরাজ করছেন, তবুও অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা তাকে নির্বিশেষ ব্রহ্মরূপে উপলব্ধি করতে পারলেও পরমেশ্বর ভগবান বলে চিনতে পারে না। ভগবানের দিব্য শ্রী বিগ্রহ অবিনশ্বর ও নিত্য। ভগবান হচ্ছেন ঠিক সূর্যের মতো এবং মায়া একটি মেঘের মতো। জড় আকাশে আমরা দেখতে পাই যে সূর্য আছে, মেঘ আছে ও গ্রহ নক্ষত্র আছে। আমাদের সীমিত দৃষ্টির জন্যই আমরা মনে করি যে সূর্য, চন্দ্র আদিকে মেঘ ঢেকে ফেলে, কিন্তু প্রকৃতপক্ষে সূর্য, চন্দ্র, নক্ষত্র কখনোই আচ্ছাদিত হয় না। তেমনি মায়াও কখনোই পরমেশ্বর ভগবানকে আচ্ছাদিত করতে পারে না। ভগবান তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে নিজেকে প্রকাশ করেন না। এই অধ্যায়ের তৃতীয় শ্লোকে ভগবান বলেছেন যে কোটি কোটি মানুষের মধ্যে কয়েকজন দুর্লভ ব্যক্তি এই মানব জন্মে সিদ্ধি লাভের প্রয়াসী হয় এবং এই রকম হাজার হাজার সিদ্ধ পুরুষের মধ্যে কোনো একজন কেবল ভগবান শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানতে সক্ষম হন। এমনকি যদিও কেউ নির্বিশেষ ব্রহ্ম অথবা হৃদয়াভ্যন্তরে অবস্থিত পরমাত্মাকে উপলব্ধি করতে পারে, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত ব্যতীত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই জানতে পারা যায় না। শ্লোক ২৭। গীতার গান। দুর্ভাগা যে লোক সেই দ্বন্দ্বেতে মোহিত, ইচ্ছাদেশ দ্বারা তারা সংসারে চালিত। অতএব হে ভারত, তারা জন্মকালে পূর্বাপূর্ব সংস্কারে সর্বদা কবলে। অনুবাদ। হে ভারত, হে পরন্তপ, ইচ্ছা ও দেশ থেকে উদ্ভূত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মোহাচ্ছন্ন হয়ে জন্মগ্রহণ করে। এই শ্লোকের তাৎপর্য হল জীবের যথার্থ স্বরূপ হচ্ছে যে সে শুদ্ধ জ্ঞানময় ভগবান শ্রীকৃষ্ণের নিত্যদাস। কেউ যখন মোহাচ্ছন্ন হয়ে এই শুদ্ধ জ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন সে মায়ার কবলিত হয় এবং পরমেশ্বর ভগবানকে জানতে পারে না।
মায়ার অভিব্যক্তি হয় ইচ্ছা, দেশ ইত্যাদি দ্বন্দ্বের মাধ্যমে। ইচ্ছা ও দেশের প্রভাবেই অজ্ঞানী মানুষ ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায় এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে হিংসা করতে শুরু করে। যারা ইচ্ছা ও দেশের মোহ অথবা কলুষ থেকে মুক্ত ভগবানের সেই শুদ্ধ ভক্তেরা বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে এই জড়জগতে অবতীর্ণ হন। কিন্তু যারা দ্বন্দ্ব অজ্ঞানতার দ্বারা মোহাচ্ছন্ন, তারা মনে করে যে জড়াশক্তি থেকেই পরম পুরুষোত্তম ভগবানের সৃষ্টি হয়। এটি তাদের দুর্ভাগ্য। এ ধরনের মোহাচ্ছন্ন মানুষরা মান অপমান, সুখ দুঃখ, স্ত্রী পুরুষ, ভালো মন্দ ইত্যাদি দ্বন্দ্বে প্রভাবান্বিত হয়ে মনে করে এই আমার স্ত্রী, এটি আমার বাড়ি, আমি এই বাড়ির মালিক, আমি এই স্ত্রীর স্বামী। এটি তার আসল পরিচয় বলে সে মোহের মধ্যে পড়ে যায়। এই মোহের দ্বন্দ্ব তাকে সারা জীবন ঘোরাতে থাকে। যারা এভাবেই দ্বন্দ্বের দ্বারা মোহিত, তারা সম্পূর্ণ অজ্ঞ। তাই তারা পরম পুরুষোত্তম ভগবানকে কখনোই জানতে পারে না। আজকের মতো গীতা পাঠ এখানেই শেষ করলাম। গীতা পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা প্রার্থনা করছি। আশা করি শ্রীকৃষ্ণের মুখনিসৃত গীতাজ্ঞান দ্বারা আপনারা পরম আনন্দ লাভ করেছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সব শেষে আমার সাথে বলুন সেই মহামন্ত্র শুধু একবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।